এবার আত্মগোপনে থেকেও বন্ধুকে কবিতা লিখলেন অভিনেতা ফেরদৌস। কলকাতার প্রিয় সহশিল্পী ঋতুপর্ণা সেনগুপ্তকে সম্প্রতি একটি কবিতা লিখে পাঠিয়েছেন ফেরদৌস, আর সেই কবিতা শেয়ার করে জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণা। গোটা কবিতাটি ফেরদৌস লিখেছেন ঋতুপর্ণার সিনেমা পুরাতন এর সাফল্য কামনায়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। একদিন স্বপ্নের দিন এবার আত্মগোপনে থেকেও বন্ধুকে কবিতা লিখলেন অভিনেতা ফেরদৌস। কলকাতার প্রিয় সহশিল্পী ঋতুপর্ণা সেনগুপ্তকে সম্প্রতি একটি কবিতা লিখে পাঠিয়েছেন ফেরদৌস, আর সেই কবিতা শেয়ার করে জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণা। গোটা কবিতাটি ফেরদৌস লিখেছেন ঋতুপর্ণার সিনেমা পুরাতনের সাফল্য কামনায়। আওয়ামী লীগ সরকার পতনের পর দীর্ঘদিন ধরেই আত্মগোপনে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ও সদ্য বিদায়ী এমপি ফেরদৌস আহমেদ। রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক সাবেক এমপির মতো তিনিও আড়ালে চলে গেছেন। এই সময়টাতে তার উপস্থিতি দেখা যায়নি কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা জনসম্মুখে। তবে আত্মগোপনে থাকলেও নিজের সবচেয়ে প্রিয় বন্ধু ঋতুপর্ণার সঙ্গে যোগাযোগ রেখেছেন ফেরদৌস। প্রথমে বিষয়টি শুধু অনুমান করা হলেও সম্প্রতি ঋতুপর্ণার এক স্ট্যাটাসে স্পষ্ট হয়েছে যে ফেরদৌস ঋতুপর্ণার সঙ্গে যোগাযোগ রাখছেন। কলকাতার প্রিয় সহশিল্পী ঋতুপর্ণা সেনগুপ্তকে সম্প্রতি একটি কবিতা লিখে পাঠিয়েছেন তিনি। সেই কবিতা শেয়ার করেই জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। ঈদুল আজহার দিন অর্থাৎ 7 জুন ছিল ফেরদৌসের জন্মদিন। দিনটি উপলক্ষে বাংলাদেশের শিল্পী মহলে কোনো বিশেষ সাড়া না থাকলেও ঋতুপর্ণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেরদৌসের লেখা কবিতার স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, আমার প্রিয় বন্ধু এবং পরিবারের সদস্য ফেরদৌসকে জন্মদিনের শুভেচ্ছা। এই সুন্দর উপহারের জন্য ধন্যবাদ। পুরাতনের সাফল্যের জন্য তোমার এই কবিতা আমার অনেক মূল্যবান। স্ক্রিনিংয়ের সময় তোমাকে ভীষণ মিস করেছি। আশা করি শিগগিরই দেখা হবে এবং আবার একসঙ্গে কাজ করব। বলা দরকার, ফেরদৌস ঋতুপর্ণা জুটি শুধু পর্দাতেই নয়, বাস্তব জীবনেও দারুণ বন্ধুত্বের নিদর্শন রেখেছে। হঠাৎ বৃষ্টি দিয়ে যে বন্ধুত্বের সূচনা তা এখনও অটুট। বাংলাদেশের শাবনূর, মৌসুমী, পপি কিংবা পূর্ণিমার সঙ্গে যেমন পর্দায় সফল জুটি গড়েছেন ফেরদৌস, তেমনি পশ্চিমবঙ্গের পর্দায় ঋতুপর্ণার সঙ্গে তার রসায়ন ছিল অনন্য। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে ফেরদৌসকে অনেকেই হয়তো ভুলে গেলেও ঋতুপর্ণা প্রমাণ করলেন বন্ধুত্বের ভিনদেশ বলে কিছু নেই। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই লাপাত্তা ফেরদৌস। এখন পর্যন্ত কোনো খোঁজ মেলেনি নায়কের। মাঝে গুঞ্জন শোনা যায় যে কলকাতায় ঋতুপর্ণার বাড়িতে আশ্রয় নিয়েছেন ফেরদৌস। তবে ঋতুপর্ণা বিষয়টি অস্বীকার করে জানান তিনিও ফেরদৌসকে নিয়ে চিন্তিত, তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। তবে ফেরদৌসের চিঠি পোস্ট করে ঋতুপর্ণা প্রমাণ করলেন যে হাজার প্রতিকূলতার মাঝেও ফেরদৌস তার সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং দুজনের বন্ধুত্ব আজও অটুট রয়েছে। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।